নমস্কার সবাইকে। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ, বড়দের প্রণাম জানিয়ে আজকের একটা লাইভ আলোচনা শুরু করছি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমেরিকায় দুর্গাপুজোটা আসলে কেমন। তা আমার ৩৯ বছর মার্কিন যুক্তরাষ্ট্রে কাটলো, যা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি। জীবনের অধিকাংশ সময়টা এই সুদূর প্রবাসেই কেটে গেল। তা আমরা অনেক জায়গায় থেকেছি এই নিয়ে। আমি আমার ইউটিউবে, ফেসবুকে অনেক আলোচনা করেছি। তা এই দুর্গাপুজোর সময় মন খুব খারাপ থাকে। কারণ দেশে যেতে পারি না পুজোর সময়। এইভাবে এখানে এতগুলো বছর কেটে গেল। আহ নিজেরাও একসময় আমি দুর্গাপুজো অর্গানাইজ করেছি। অলবানি বলে একটা জায়গাতে থাকতাম। সেখানে আমাদের একটা ছোট্ট কমিউনিটি ছিল। সেখানে দুর্গাপুজো আমি অর্গানাইজ করেছি। সেখানে আহ, বাঙালি অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। সেই নিয়েও অনেক মারামারি কাটাকাটি হয়েছিল, কারণ অনেকেই চায়নি যে আমি হই। তো যাই হোক, আমি হয়েছিলাম, নির্বাচিত হয়েছিলাম ভোটে। তারপরে ভালো করে একটু করার চেষ্টা করেছিলাম। কিন্তু এদেশে দুর্গাপুজো কি আর বলবো, মানে দেশে দুর্গাপুজোর সঙ্গে তো তুলনা করা যায় না, করা উচিত নয়। কারণ সেটা নিজের দেশ আর এটা বিদেশ। প্রবাসে দৈবের বসে, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। মাইকেল মধুসূদন সেই কতকাল আগে বিলেত থেকে মনের দুঃখের কথা লিখেছিলেন। তা আমি তো আর মাইকেল মধুসূদন না, রাজা রামমোহন রায়ও না, তার পায়ের নখের যোগ্য না। তো যাই হোক, কিন্তু আবেগটা একই রকমের। তো সেই দূর দেশে বসে বসে পুজোর সময় দেশের কথা ভাবি, যেতে পারি না। কারণ কি করে যাব? যখন চাকরি বাকরি করতাম এদেশে এতগুলো বছর, আমাদের তো এখানে কোনো পুজোর ছুটি থাকে না যে দেশে যাব। আর প্রথম দিকে টাকা পয়সাও ছিল না দেশে যাওয়ার, দীর্ঘকাল দেশে যেতে পারিনি। তারপরে যখন টাকা পয়সা হলো তখন অন্য সমস্যা, মেয়ের স্কুলে ছুটি থাকে না, কি করে যাব? তার মধ্যেও একবার অনেক রকমের কাঠখড় পুড়িয়ে কি সব ব্যবস্থা করে যেন একবার গিয়েছিলাম, সে 2005 না 2006 সালে। এই 39 বছরের মধ্যে একবার মাত্র, 1985 থেকে আজ এই 2024, মাত্র একবার দেশে গেছি পুজোর সময়। তো এই হচ্ছে আমাদের গল্প। তা এখন আমেরিকার দুর্গাপুজো নিয়ে খবরের কাগজে, আনন্দবাজার, বড় বড় কাগজে অনেক কিছু লেখা হয়। সেসব লেখা পড়ে আমার হাসি পায়। হ্যাঁ, মানে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, প্যারিস, লন্ডন, বার্লিন সব জায়গাতে নাকি ধুমধাম করে প্রচন্ড পুজো হচ্ছে। আর সব রাস্তায় লোকেরা ভিড় জমে গেছে। একবার আমার এক দাদা এখানে বলেছিলেন, রণজিৎ দা, তিনি এখন আর বেঁচে নেই, তিনি এখানে কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রণজিৎ দত্ত, ডক্টর রণজিৎ দত্ত। তিনি আমায় বলেছিলেন যে আনন্দবাজারে না কোন কাগজে নাকি তিনি দেখেছিলেন যে একজন লিখেছিল যে নিউ ইয়র্কের নাকি রাস্তায় মানে প্রতিমা ভাসান হচ্ছে, এই সমস্ত মানে হাস্যকর। এর থেকে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। তা আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো কারুকে ছোট করার জন্য নয়। আমি শুধু জানাতে চাইছি যে মিডিয়ার যে গল্প, বানানো গল্প, তার সঙ্গে আসল আমেরিকার জীবনের গল্পটার যে কি বিরাট পার্থক্য, আকাশ পাতাল, সেটা মানুষের বোঝা খুব দরকার। আর এদেশে আমরা যারা থাকি, আমাদের মধ্যে বাংলাদেশের মানুষদের দুর্গাপুজো একরকম, পশ্চিমবঙ্গের মানুষদের দুর্গাপুজো আরেক রকম। তো এই জিনিসগুলো আমি একটুখানি দেখাতে চাইছি, যাতে এই কালকে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, প্রচুর লোক দেখেছে এবং কয়েকশো শেয়ার হয়েছে, যেটা একটা আশ্চর্য ঘটনা। তো তার মধ্যে আবার এক শ্রেণীর মানে লোকজনও শেয়ার করেছে, তাদের শেয়ার আমি, কিছু যায় আসে না আমার।
তারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে শেয়ার করছে, সেটার আমি সমর্থক না। তো যাই হোক, সেসব কথার মধ্যে আমি যাব না। তা আমাদের দুর্গাপুজো আ যখন ছোট, ছোট শহরে ছিলাম তখন তো দুর্গাপুজো দেখতেই পেতাম না। তা আমার একটা বই আমি বের করেছিলাম, প্রকাশ করেছিলাম কয়েক বছর আগে। সেই বইটা আমি দেখাচ্ছি। তার নাম হচ্ছে 'যে কলকাতাকে ভালোবেসেছি।' এই বইটা গাংচিল প্রকাশ করেছিল কিন্তু কোনো প্রমোশন হয়নি একেবারেই। তো কেউ জানতে পারেনি বইটার কথা। এই বইটা আমার খুব প্রিয়। কলকাতার গান, কলকাতার সিনেমা, রবীন্দ্রনাথ এবং দুর্গাপুজো, খেলাধুলো সবকিছু নিয়ে লিখেছি। আমার স্কুল, স্কটিশ চার্চ সবকিছু নিয়ে লিখেছি। আর আমেরিকার দুর্গাপুজো নিয়েও ২-৪ টে কথা লিখেছি। তো আমেরিকার দুর্গাপুজো নিয়ে যে কথাগুলো লিখেছি, সেগুলো তো আর এখানে এত দীর্ঘ আলোচনা করার সময় হবে না। তাই আমি দেখাচ্ছি যে আমাদের এখানে আমেরিকায় দুর্গাপুজোটা আসলে ঠিক কেমন? এইটা নিয়ে আমি লিখেছি। তো যাদের ইচ্ছে আছে তারা পড়ে নিতে পারে। গাংচিলে গেলেই আমার এই বইটা পাওয়া যাবে। অন্যান্য জায়গাতেও কলকাতায় পাওয়া যাবে। তার ১ম চ্যাপ্টার, ২য় চ্যাপ্টার আমেরিকায় দুর্গাপুজো আসলে ব্যাপারটা ঠিক কেমন? হ্যাঁ? আচ্ছা, তারপরে হচ্ছে নিউ ইয়র্কের দুর্গাপুজো আর আমাদের ২ দশকের অভিজ্ঞতা। তখন ২ দশক মানে আমি নিউ ইয়র্কে তো ২ দশকের বেশি ২.৫ দশক কেটে গেল। তো এই বইটা বছর ৫ এক আগে লেখা হয়েছিল। আচ্ছা, তারপরে একটা চ্যাপ্টার হচ্ছে টোটাল ভ্যাকুয়াম মানে নিঃসীম শূন্যতা, নিঃসীম শূন্যতা তার কথা আমি বলছি। আচ্ছা, আরেকটা হচ্ছে বিপর্যয় ও বাংলাদেশের হৃদয়। বাংলাদেশের হৃদয় বাঁচিয়ে রেখেছে অনেকটা এদেশে, বিশেষ করে এই নিউ ইয়র্ক শহরে। হ্যাঁ, একটা সময় ছিল যখন পুজোর সময় মন খারাপ করে থাকতাম। একে তো দেশে যেতে পারি না ইচ্ছে হলেই, সবাইকে নিয়ে সব কাজকর্ম, স্কুল কলেজ পড়ানো সবকিছু ফেলে হঠাৎ করে যাওয়া যায় না। এখানে এত ছুটিও দিতে চায় না কর্তা ব্যক্তিরা। কেউ বোঝেই না দুর্গাপুজো। আর ইন্ডিয়া বললে বলে যে ইন্ডিয়া তোমরা কি হিন্দি? হিন্দু বোঝে না, হিন্দি? আচ্ছা, যারা হিন্দু বোঝে তারা বোঝে তোমাদের তো দেওয়ালি আছে। এটা কি জিনিস? কেউ কিছু বোঝে না। তো এই এখন বাংলাদেশের দুর্গাপুজোতে যখন ১ম নিউ ইয়র্কে এসে যেতে আরম্ভ করলাম, তখন তাও একটু মনে হলো যে যাক, একটা তাও সত্যিকারের একটা পুজোর ব্যাপার আছে। আমি যে খুব একটা সাংঘাতিক ধার্মিক লোক তা নই। হ্যাঁ? কিন্তু আমি নিজেকে খুব হিন্দু মনে করি এবং আমি একেবারেই আপাদমস্তক হিন্দু। কিন্তু ধর্মান্ধদের বিরুদ্ধে আমি দীর্ঘকাল ধরে লড়াই করে যাচ্ছি। সে ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জু হোক, ধর্মান্ধতা, মৌলবাদের প্রতি আমার কোনো সমর্থন নেই। তো এসব কথা সবাই জানে। আমেরিকা দুর্গাপুজো জনশূন্যতার যন্ত্রণার কথা। জনশূন্যতার যন্ত্রণা। সে যে কি যন্ত্রণা, যারা বিশেষ করে আমরা যারা কলকাতা শহরে বড় হয়েছি, কলকাতার পাড়ায়, পাড়ায় পুজো দেখে বেরিয়েছি, হ্যাঁ? তো আমাদের পক্ষে এগুলো খুব কষ্টকর ব্যাপার আরকি। এই অভিজ্ঞতাগুলো আমি একটুখানি শেয়ার করে নিতে চাই, যারা শুনতে চায় তাদের জন্যে। তো আমেরিকাতে আমরা যখন ছোট, ছোট শহরে থাকতাম এবং আমেরিকাতে তো অসংখ্য জায়গায় কোনো দুর্গাপুজোই হয় না। বিশাল দেশ, কত জায়গায় কত বাঙালি আছে। দুর্গাপুজোই হয় না। আমরা যখন নরমাল ব্লুমিংটন বলে একটা জায়গায় থাকতাম, কোনো দুর্গাপুজো হতো না। আ আমরা জানতেই পারতাম না কোথা দিয়ে পুজো এলো, কোথা দিয়ে পুজো চলে গেল। ফোন করে দেশে তখন তো আর এসব ইন্টারনেট আর WhatsApp এসব ছিল না, Facebook ছিল না। ফোন করে দেশে কথা বলতাম আর ওই আমাদের কলকাতায়, উত্তর কলকাতায় পাড়ায় আমাদের সামনে একটা বাড়িতে দুর্গাপুজো হতো। তো সেই তাদের বাড়ির ঢাক শুনতাম। কানে ফোনটা চেপে ধরে আ ওই শুনতাম। হ্যাঁ, আমার মা তো বহুকাল আগে চলে গেছেন। তো আমার বাবা থাকতেন। তারপরে আমার বাড়ির যারা ছিল, তারপর বাবা অন্য বাড়িতে চলে গেল। তখন ওখানে আমার মাসি থাকতো। ফোন করতাম। সেই মাসি এখন শেষ অবস্থায় নার্সিং হোমে পঙ্গু হয়ে পড়ে আছে। জানি না এই হয়তো তার শেষ দুর্গাপুজো, বলতে পারি না। তো সেই কানে ফোনটা চেপে ধরে ঢাকের আওয়াজ শুনতাম। এই অবস্থায় কেটেছে। তো এসব নিয়ে আমি অনেক লেখা লিখেছি। এই বেলা বলে একটা কাগজ বেরোতো, সেটা উঠে গেছে। সেইখানে আমি একের পর এক লিখতাম। তো এখানকার পুজো নিয়ে আমি অনেক কথা লিখেছি। তো ছোট, ছোট শহরের পুজোর অবস্থা আমি বলছি। এই অলবানির পুজো, এ একটা মন্দির, সেই মন্দিরও সাউথ ইন্ডিয়ানরা তৈরি করেছে। সেইখানে একটা ছোট্ট একটা জায়গা, একটা ছোট্ট একটা
কুলুঙ্গির মতন আছে, সেইখানে এক দুর্গা ঠাকুরের মূর্তি আছে। সেইখানে এই জনা কয়েক বাঙালি ওইখানে এসে তারা পুজোতে আনন্দ করছে। এখন যারা করছে তাদের তো আর দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা কোথায় যাবে? তারা যেটুকু আনন্দ পায় সেটুকু আনন্দই ভাগ করে নিতে আসে। অনেকে আসেও না। অনেকের কিছু যায় আসে না। আমাদের যায় আসে। তা আমরা ওখানে পুজো করতাম। আমরা ওখানে নাটক করতাম। পুজোর সময় গানের অনুষ্ঠান করতাম। তারপর দেখলাম যে এখানে কেউ কিছু করে না, তখন নিজেই যেটা বললাম যে ইলেকশনে দাঁড়িয়ে ভোটাভুটি হলো, ভাগাভাগি হয়ে গেল। তারপরে সেসব নিয়ে আমি আমার যে সামনে যে মেরিকা মায়া বলে যে আমার আমেরিকার প্রথম যে জীবন, নিউ ইয়র্কে আসার আগে পর্যন্ত মেরিকা মায়া বলে আমার যে ঘটি কাহিনীর পরে অংশ, যে আমেরিকার স্মৃতিকথা, সেটা অভিযান থেকে এবারে বেরোবে। তো তাতে আমি এই সমস্ত যন্ত্রণার কথা, জনশূন্যতার কথা, নির্জনতা, হ্যাঁ, একাকিত্বের কথা আমি অনেক লিখেছি। তো এই হচ্ছে সেই পুজোর ছবি। তা স্কুল বাড়ির মধ্যে বা একটা ছোট্ট মন্দির তো অধিকাংশ জায়গাতেই নেই। তো যেখানে আছে অলবানিতে তাও অনেক ইন্ডিয়ান আছে বলে ওখানে একটা মন্দির হয়েছে। তো এইভাবে সেখানে পুজো হচ্ছে। জনা কয়েক এসে সেখানে আনন্দ করছে। কোথায় যাবে? এইখানে এসে এই মন্দিরটার বাইরের যে সাধারণ যে আমেরিকান, তারা কেউ জানেই না যে দুর্গাপুজো কি জিনিস, এখানে কি হয়। এত সুন্দর, এত বর্ণময়, রঙিন, অপূর্ব একটা শিল্পসম্মত আমাদের যে বাঙালিদের যে দুর্গাপুজো, আমরা তার কথা কারুকে বলি না, কারুকে ডাকি না। আমি চেষ্টা করেছি আমার কিছু আমেরিকান বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসে পুজো দেখাতে। তারা দেখে খুব আনন্দ পেয়েছে, ছবি তুলে নিয়ে গেছে, অবাক হয়েছে, জানতে চেয়েছে কি ব্যাপার। কিন্তু কেউ এখানে যারা কর্তা ব্যক্তি তারা ডাকে না। তারপরে আমরা তো অলবানি ছেড়ে চলে এলাম নিউ ইয়র্ক শহরে। নিউ ইয়র্কে এসে আমাদের জীবনটা একেবারে অন্যরকম হয়ে গেল। ফলে এখানে আর ওই সমস্ত, তারপর এখানে এসে যা অভিজ্ঞতা হলো, প্রথম বছর এসেই পশ্চিমবঙ্গীয়দের পুজোতে গিয়ে সে কলকাতার এক গুন্ডা, তার দুর্ব্যবহারের শিকার হতে হলো, সেসব কথাও আমি লিখেছি। হ্যাঁ, তো এইসব অভিজ্ঞতা হয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের পুজোতে যাওয়া কয়েক বছর যেতাম, তারপরে আমরা যাওয়া বন্ধ করে দিয়েছি। ওখানে গেলে সামনে চাঁদার খাতা নিয়ে বসে আছে, আগে চাঁদা দাও তারপর ঢুকতে পারবে, এই সমস্ত দেখে শুনে কয়েক বছর যাওয়ার পরে আমরা আর ওখানে যাই না। এবার অলবানির পুজোর আরেকটা পুজোর ছবি দেখিয়ে একটা অন্য পুজোর ছবি দেখাবো। এই হচ্ছে আমাদের অলবানির আরেকটা পুজোর ছবি। এই ছোট্ট ঠাকুর একটা কুলুঙ্গির মধ্যে, সেখানে সামনে মাটিতে বসে আমাদের এক দাদা ছিলেন অধ্যাপক নিমাই মুখোপাধ্যায়। তিনি খুব ভক্তি ভরে নিষ্ঠা সহকারে পুজো করতেন, রামকৃষ্ণ মিশনের ছিলেন এবং ফিজিক্সের অধ্যাপক, আমাদের খুব ভালোবাসতেন, তিনি পুজো করতেন। তারপরে দুর্ভাগ্যবশত নিমাই দাও দুরারোগ্য এক অসুখে আক্রান্ত হয়ে কয়েক বছর পরে চলে গেলেন। আমি শেষবারের মতো একবার দেখা করতে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের ছোট ছোট শহরের পুজো। পুজোর এই বাইরে কেউ কিচ্ছু জানে না। আর এই হচ্ছে একটা নিউ ইয়র্কেরই, এই আমেরিকারই একটা বড় শহরের, মোটামুটি বড় শহরের দুর্গাপুজো। এটা হচ্ছে সেন্ট লুইস। সেন্ট লুইস এখানে দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পাচ্ছেন একটা স্কুল বাড়ি, তার একটা স্টেজ, সেই স্টেজে অডিটোরিয়ামে পুজো হচ্ছে। খুব পরিচিত দৃশ্য আমেরিকাতে, ইংল্যান্ডে, সব জায়গায়, লন্ডন, প্যারিস, বার্লিন, যেখানেই বাঙালিরা আছে, টোকিও, সিডনি, সব জায়গায় একই দৃশ্য। এই হলো ব্যাপার। এই পুজো হচ্ছে, কয়েক 50, 60, 100, 200 মানুষ বিভিন্ন জায়গা থেকে গাড়ি চালিয়ে এসেছে। এসে ওখানে স্কুল বাড়ির মধ্যে তারা সারাদিন থাকছে, আনন্দ করছে। অডিওতে, ইয়েতে, আপনার ক্যাসেটে, সিডিতে ঢাক বাজছে, আর এখন তো ইউটিউব হয়ে গেছে, ঢাক বাজছে। আর খাওয়া দাওয়া হলো, কিছু গান বাজনা হলো, তারপর যে যার বাড়ি চলে গেল। আর বাঙালিদের, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের এখন যে কমিউনিটি হয়েছে, সেখানে আবার সে বঙ্গ সম্মেলনী বলুন আর দুর্গাপুজোই বলুন, সব জায়গাতে হিন্দি গান মাস্ট, বলিউডের গান। সে আমাদের এত বিরক্ত লাগতো যখন যেতাম ওখানে ওয়েস্ট বেঙ্গলের পুজোয়, সে ওখানে গিয়েও হিন্দি গান, সে মাইক চালিয়ে চুরালিয়া অমুক তমুক এসব গান হচ্ছে, সেসব নিয়ে আমি অনেক লেখা লিখেছি। মানে পুজো
কোনো আর সবচাইতে বড় কথা উইকেন্ডে পুজো হচ্ছে। কারণ উইকডেতে তারা পুজো করবে না। এদিকে সব বড়, বড় বিজেপির কথা বলছে, মোদির কথা বলছে, ফাটিয়ে দিচ্ছে একদম। মুসলমান বিরোধী কথাবার্তা সর্বক্ষণ বলছে। বিদ্বেষী, বিরোধী না, বিদ্বেষী। এসব বলছে নিজেদের বিরাট হিন্দু বলে প্রমাণিত করার চেষ্টা করছে। কিন্তু দুর্গাপুজোর ৪ দিন যদি উইকের মাঝখানে হয় তারা পুজো করবে না। এমনই তাদের ধর্ম। তারা পুজো করবে না। তারা সব ওই উইকেন্ডে আসবে, শুক্রবার রাত্তিরে একটু কিছু হবে, ওই শনিবার দিনটা সারাদিন কাটাবে, রোববার দিন দুপুর হতে না হতেই সব পাততাড়ি গুটিয়ে সবাই অদৃশ্য, পুজো শেষ। ঠাকুর আবার তুলে রাখা হবে কারুর বাড়ির গ্যারাজে বা কারুর বাড়ির ভেতরে যদি কোনো জায়গা থাকে বড় বাড়িতে, সেই ঠাকুর যদি থাকে, ঠাকুরের মূর্তি প্যাক করে বাক্সের মধ্যে বন্দি করে ঠাকুরকে রেখে দেওয়া হবে লোকের বাড়িতে। আবার পরের বছর সেই ঠাকুরের বের করে নিয়ে এসে সাজিয়ে পুজো হবে। ওই স্কুল বাড়ির মধ্যে, বা যদি মন্দির থাকে তো ভালো, বেশিরভাগ ক্ষেত্রে স্কুল বাড়ি, এমনকি চার্চেও হল ভাড়া করে দুর্গাপুজো হচ্ছে। তার বাইরে কেউ কিচ্ছু জানে না। কেউ জানে না দুর্গাপুজো কাকে বলে। মিডিয়াকে কখনো ডাকে না। মিডিয়াতে কোনোদিনও আমি এত বছরের আমেরিকা জীবনে কখনো আমি কোনো নিউজে দুর্গাপুজোর কোনো গল্প, কোনো খবর আমি শুনিনি। সেই নিউ ইয়র্কের মতন জায়গায়, লস অ্যাঞ্জেলেসের মতন জায়গায়, যেখানে কয়েক লক্ষ বাঙালি থাকে, ইন্ডিয়ান তো আরো বেশি অনেক, সেখানে কোনো দিনও আমি ভারতের যে প্রধান ধর্ম হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের একটা প্রধান উৎসব দুর্গোৎসব, এবং সেটাও একটা এত বর্ণময়, এত সুন্দর একটা শৈল্পিক, সঙ্গীতময়, আমাদের একটা এত চমৎকার, আমরা তো এটাই আমাদের ধর্ম। আমরা ওই অং বং চং ধর্ম থেকেও আমাদের এই হিন্দু ধর্ম যে বাঙালিদের, সেটা একেবারে অন্যরকম। আমরা গান বাজনা, ছবি আঁকা, নাটক, কবিতা, আমাদের আমাদের হিন্দু ধর্ম একেবারেই আলাদা। আমরা আমরা মাংস খাই, মাছ খাই, সব খাই। খুব ভালো লাগে খেতে। আমাদের ওপরে জোর করে একটা বিজাতীয়, বর্ণহীন, বোরিং হিন্দু ধর্ম জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বাঙালিদের উপরে। এবং দুর্ভাগ্যবশত অনেক বাঙালি সেটাই এখন সঠিক বলে মনে করে। কি আর বলবো, নিজেদের ওই যে বলেছেন না নীরদ চৌধুরী, আত্মঘাতী বাঙালি, আমরা হচ্ছে আত্মঘাতী বাঙালি। তো এই হলো ব্যাপার। এবারে সেন্ট লুইস দেখালাম। এবারে আজকেই আমার বহুকালের পুরনো এক বান্ধবী, সে একটা ছোট্ট শহর থেকে পাঠিয়েছে সেখানকার দুর্গাপুজো। জানি না সেখানে, বললাম তো আগে পুজো, আসল যে ৪ দিন তার আগের উইকেন্ডেই হয়তো পশ্চিমবঙ্গীয় প্রবাসী বাঙালিদের দুর্গাপুজো হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। পুজো তখনো আসেনি, পুজো হয়ে গেল, কারণ উইকেন্ডে করতে হবে, সুবিধে মতো উইকেন্ডে পুজো করে শেষ। আর নয়তো পুজো হয়ে গেছে তারপরেও ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ মাস ধরে উইকেন্ডে পুজো করছে, কারণ তারা আগে সময় পায়নি, বা তারা হল পায়নি, বা স্কুল পায়নি। হ্যাঁ, তাদের করতে হবে। তা পুজো তখন হয়ে গেছে, পুজো ২ সপ্তাহ আগে হয়ে গেছে, তখন পুজো হচ্ছে। এই পুজোতে আমার কোনো বিশ্বাস নেই। আমি অত ধার্মিক কিছু না, কিন্তু আমি মনে করি যে পুজোর ৪ দিন পুজো করা উচিত। তুমি সুবিধের কথা যদি বলো, আচ্ছা এই ছবিটা দেখাই, তারপরে সুবিধের কথা আমি বলছি। এই যে এই একটা, আমি ওর অনুমতি নিয়েই আমি দেখাচ্ছি। আহ, কি হলো? এই হলো পুজো। আর একটু দেখাবো? প্রবাসী বাঙালি আমেরিকার, তা এদের তো দোষ দিয়ে লাভ নেই, ওরা তো আনন্দ পেতে এসেছে।
আমরা যেমন যখন একা একা একটা ছোট্ট শহরে থাকতাম, আমরাও আনন্দ পাওয়ার জন্য আমরা যেখানে যেটুকু পাওয়া যায় সেখানে দৌড়ে দৌড়ে যেতাম। ওই একদিন একটু শাড়ি পরে মেয়েরা সেখানে বাইরে বেরোলে তো আর শাড়ি পরে বেরোতে পারবে না, সে আরেক ঝামেলা। আসবে, শাড়ি পরে গাড়িতে করে আসবে, স্কুলের সামনে নামবে পার্কিং লটে, ঢুকে যাবে স্কুলের মধ্যে শাড়ি পরে, সারাদিন আনন্দ করবে মেয়েরা। ছেলেরা একটুখানি ধুতি, পাঞ্জাবি, পাজামা এসব পরে আনন্দ করবে, আবার গাড়িতে উঠে চলে যাবে। স্কুলের বাইরে একটা লোকও জানে না স্কুলের ভেতরে কি হচ্ছে। এই হলো ব্যাপার, আসল ব্যাপার। তো এইগুলো জিনিসগুলোকে যে মিথ্যে করে যেগুলো দেখানো হচ্ছে, হ্যাঁ আমি একটা দেখাচ্ছি, একটা পুজোর ছবি পাঠিয়েছে। এই হচ্ছে ছোট্ট ঠাকুর। যাই হোক, তা কি করবে? ঠাকুর তো আর ভাসান দেওয়া যাবে না এখানে। আসবে কোথা থেকে? এই দেশ থেকে বিশাল খরচা করে প্লেনে করে প্রতিমা নিয়ে আসা হয়, সেই প্রতিমাই থেকে যায় ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ২৫ বছর, সেই প্রতিমাই প্রত্যেক বছর পুজো হয়। তফাৎটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের পুজো। বাংলাদেশের হিন্দুদের পুজোতে আমি দেখাচ্ছি, বাংলাদেশের হিন্দুদের পুজো একদম দিনক্ষণ মেনে, ওরাও কিন্তু, এবং ওরা কিন্তু মনে রাখতে হবে ওরা অনেক আর্থিক দিক থেকে অনেক কষ্টের মধ্যে থাকে বেশিরভাগ বাংলাদেশের মানুষ। এদেশে বাংলাদেশের মানুষের সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গীয় ভারতীয়দের থেকে, বাঙালিদের থেকে অনেক বেশি, ১০ গুণ বেশি, ২০ গুণ বেশি। কিন্তু মনে রাখতে হবে যে তাদের আর্থিক অবস্থা বেশিরভাগ মানুষের ভালো নয়। তারা দিন আনে দিন খায়, কষ্ট করে, কেউ রেস্টুরেন্টে রান্নার কাজ করে, কেউ কনস্ট্রাকশনে মিস্ত্রির কাজ করে, কেউ হয়তো ন্যানির কাজ করে, কেউ দোকানে কাজ করে। মানে কত কষ্ট যে করে তার সীমা পরিসীমা নেই। তাদের পুজোতে কিন্তু একদম দিনক্ষণ মেনে ঠিক যে ৪ দিন দুর্গাপুজো, ঠিক সেই ৪ দিন দুর্গাপুজো তারা করেন। এবং তাদের পুজো আমি দেখাচ্ছি নিউ ইয়র্কের বাংলাদেশ হিন্দু মন্দির, সেখানে আমরা প্রত্যেক বছর এখন আমরা যাই। সেখানে আমাদেরই এক দাদা, অপূর্ব সুন্দর তিনি কীর্তন গান, তাকে দেশ থেকে মাঝে মাঝে তারা নিয়ে আসতো। তাদের গান আমি শোনাচ্ছি, তাদের মন্দিরের পুজোতে কি হয়। বুঝতে পারছেন তফাৎটা? দেখুন কি চমৎকার। এই হচ্ছে তফাৎ। বাংলাদেশের হিন্দু মন্দির, সমস্ত ওয়ার্কিং ক্লাসের মানুষ, তাদের স্ত্রী, পুত্র, পরিবার, ছেলে মেয়ে, বাড়ির মানুষজন সবাই মিলে ঠিক পুজোর ৪ দিন একেবারে তাদের কিন্তু তার জন্য কাজ থেকে ছুটি নিতে হচ্ছে, কত পরিশ্রম করতে হচ্ছে, সারাদিন খাটতে হচ্ছে, সাজাতে হচ্ছে, পরিষ্কার করতে হচ্ছে। চাঁদার কোনো রকম জোর জুলুম নেই। দিতে পারলে দাও, না দিতে পারলে না দাও। তাদের নিজেরা তাদের নিজেদের টাকা দিয়ে সমস্ত ওয়ার্কিং ক্লাস বাংলাদেশের হিন্দুরা তারা দুর্গাপুজো করছে পুজোর ৪ দিন দিনক্ষণ মেনে। এবং সেখানে ওই চুড়ালিয়া ডোলারে ডোলা যত ট্র্যাশ বলিউডের গান কখনো হবে না পুজোর সময়, কোনোদিনও হবে না। আমরা সেখানে রবীন্দ্রসঙ্গীত গেয়েছি, পূজা পর্যায়ের গান গেয়েছি, সেটা আলাদা কথা।
কিন্তু তার বাইরে ওখানে দুর্গাপুজোর মন্দিরে দুর্গাপুজোর সময় কোনো রকম সেখানে বেলেল্লাপনা হবে না। এই রবীন ভট্টাচার্য অপূর্ব কীর্তন গান করেন, ধর্মসঙ্গীত, ভক্তিমূলক গান করেন, দেশ থেকে আসতেন। অনেক ৪ বছর ৫ বছর আমরা তার গান শুনেছি। এখনো তার সাথে আমার যোগাযোগ আছে রবীন্দার সঙ্গে। অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত ভালো শিল্পী। তার গান আমি আপনাদেরকে একটুখানি শোনালাম। সবাই মিলে কি আনন্দ করছে, হৈ, হৈ করছে। খাওয়া-দাওয়া কোনো ওখানে মাছ-মাংসর ব্যাপার নেই। মন্দিরের নিচের তলায় খাবার জায়গা আছে আলাদা। সেখানে খিচুড়ি, চচ্চড়ি, চাটনি, পায়েস দেওয়া হচ্ছে। তুমি চাঁদা দিলেও দেওয়া হবে, চাঁদা না দিলেও দেওয়া হবে। খাওয়া নিয়ে কোনো ওসব ব্যাপার নেই। মারামারিও দেখেছি পশ্চিমবঙ্গের বাঙালিদের খাওয়া নিয়ে। কি আর বলবো? তো যাই হোক, এই হচ্ছে তফাৎ। এই তফাৎটা আমি বিশেষ করে বোঝাতে চাই। বাংলাদেশের যারা হিন্দু, তারা হিন্দু ধর্মটাকে সিরিয়াসলি নিয়েছেন। তারা হিন্দু ধর্মটাকে ধর্মকে প্রধান সামনে রেখেছেন। আর গান, বাজনা, অন্যান্য যত সমস্ত ফ্যাশন, দেখনদারি এগুলোকে তারা গৌণ করেছেন। পশ্চিমবঙ্গে প্রবাসী বাঙালিদের উল্টো। তার জন্য আমি পশ্চিমবঙ্গের প্রবাসী বাঙালিদের যে সবাইকে আমি খারাপ বলছি তা নয়, একেবারেই নয়। এরকম কখনো আমি বলতে পারি? আমি নিজেই তো তাদের মধ্যে একজন। কিন্তু এই তফাৎটা আমি বিশেষ করে বোঝাচ্ছি এবং এই নির্জনতার মধ্যে, এই একাকিত্বের মধ্যে যেটা সবচাইতে আমার কাছে যেটা পীড়াদায়ক, কারণ আমি তো সাধারণ আমেরিকানদের সঙ্গে দীর্ঘকাল ধরে আমি কাজ করে আসছি, রাস্তায় নেমে মার খেয়েছি, রাজনীতির কাজ করে আসছি। 11ই সেপ্টেম্বরের টেররিস্ট হামলার পরে মানুষকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে কাজ করেছি, চাকরি বাকরি ছেড়ে দিয়ে। তো আমার কাছে খুব পীড়াদায়ক এই কারণে যে আমাদের যে নিজেদের যে এত সুন্দর একটা ধর্ম, এত সুন্দর একটা ধর্মাচরণ, উৎসব এবং দুর্গাপুজোর মতন এরকম একটা কালারফুল মানে ভাবা যায় না। তার খবর আমাদের সোসাইটির বাইরে, আমাদের কমিউনিটির বাইরে কোনো আমেরিকান রাখে না। তাদেরকে কখনো বলা হয় না, তাদেরকে কখনো ডাকা হয় না, মিডিয়া কখনো আসে না। আমেরিকার মিডিয়াতে সে নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, পিবিএস, এনপিআর, এবিসি, সিবিএস, এনবিসি, হাজার কত যে আছে এখানে তার ঠিক নেই। তারা কোনো দিনও কখনো এসে যে একটা আচ্ছা কি ব্যাপারটা এইটা আমরা একটুখানি মানুষের কাছে তুলে ধরি। আমরা তো এখানকার কমিউনিটির অংশ। কমলা হ্যারিস যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাহলে সে তো আরো আমাদের ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটিরই একজন। তার মা তো ছিলেন তামিল। তিনি এসছিলেন, কমলার মা তামিলনাড়ু থেকে আমেরিকায় বার্কলিতে পড়াশুনো করতে। সেখানে কমলার বাবা তিনি এসছিলেন জামাইকা থেকে, কৃষ্ণাঙ্গ। তার সঙ্গে তার আলাপ হয়, তাদের বিয়ে হয়, তাদের দুটি মেয়ে। তার বড় মেয়ের নাম কমলা হ্যারিস। তো তারপরেও, এত কিছুর পরেও আমাদের কথা এখানে কেউ জানে না। আর আমেরিকার মিডিয়া একেবারে ওই আমি যেটাকে বারবার করে বলি জার্নালিজম অফ এক্সক্লুশন, অর্থাৎ খবর বর্জন করার সাংবাদিকতা, সেইটা করে যাচ্ছে। আমাদের দেশের সম্পর্কে কোনো ভালো কথা, কোনো সদর্থক কথা, পজিটিভ কথা আমি কখনো এদেশের মিডিয়াতে আমি কখনো তেমন দেখিনি। একেবারে ওই হয়তো একটা ইন্ডিয়ান ফুড নিয়ে একটা হলো কিছু, কালে ভদ্রে। ব্যাস, আর এর বাইরে কিছু না। কেউ জানে না আমাদের কথা। আমি যখন কাজ করতাম, পড়াতাম, স্বেচ্ছা অবসর নিয়েছি। দেশে গিয়ে ৩ মাস, ৪ মাস, ৫ মাস করে থাকবো বলে শুরু করেছি গত ২ বছর ধরে। আবার আসবো জানুয়ারি মাসে, ইচ্ছে আছে। তো এই যে যখন কাজ করতাম, আমাকে খুব অসুবিধায় পড়তে হতো ওদের বোঝাতে যে এই ৪ টে দিন আমি আসতে পারবো না। কারণ আমার একটা উৎসব আছে। ওরা বলতো কি দিওয়ালি? আমি বলতাম না দিওয়ালি না, দুর্গাপূজা। ওরা বলতো সেটা কি ব্যাপার? এরা তো তাও আমি তো লেবার কলেজে পড়াতাম, শ্রমিকদের কলেজে, শ্রমিক ইউনিয়ন। তো ওরা তো তাও অন্যরকম। ওরা তো বসে একটু তাও শুনতো। কতটা বুঝতো জানি না। কিন্তু শুনতো, অন্তত শোনার মনটা ছিল। আর যারা এলিট ক্লাসের যেসব
মার্কিনিরা আছে, যারা মিডিয়াকে কন্ট্রোল করে, তারা তো আমাদের কথা শুনবেই না, বুঝতেই চেষ্টা করবে না। বললাম না, কোনো দিনও আমি দুর্গাপুজো নিয়ে আমি কখনো আমেরিকার টিভিতে বা হিন্দু ধর্ম নিয়ে ইন জেনারেল আমেরিকার টিভিতে কখনো কোনো আলোচনা, পজিটিভ আলোচনা আমি শুনিনি। বরং রাইট উইং আমাদের দেশের ওই মোদিপন্থীদের মিডিয়ার মতো এদেশের মিডিয়াতে যে ফক্স বা এই ধরনের যেসব রাইট উইং সমস্ত মিডিয়া ভয়ঙ্কর আছে, সেখানে হিন্দু ধর্ম সম্পর্কে খালি কুৎসিত কথা, নোংরা কথা আমি শুনেছি, ভালো কথা কখনো শুনিনি। এই কথাগুলো আমি মানুষের কাছে তুলে ধরতে চাই, কারণ এদেশের আসল যে দুর্গাপুজোর যে পশ্চিমবঙ্গের যে চেহারা, সে নিউ ইয়র্কই হোক, লস অ্যাঞ্জেলেসই হোক, আর ওই অলবানি বা সিনসিনাটি, ন্যাশভিল, এদের মতো সেন্ট লুইসের মতো মাঝারি বা ছোট ছোট শহর হোক, একাকিত্বে, নির্জনতায়, বিষণ্ণতায়, বিষাদে, তার মধ্যে আনন্দ খুঁজে নেওয়া কি করবে লোকে? যারা যারা নিউ জার্সিতে থাকে, তারা কি দেশে যেতে পারছে না? তো কোথাও একটা পুজো হচ্ছে, সেখানে কয়েকশো বাঙালি আসছে বিভিন্ন জায়গা থেকে গাড়ি চালিয়ে, সেখানেই পুজোতে যাচ্ছে, যেটুকু পারা যায় আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছে। তাদের তো দোষ দিয়ে লাভ নেই, তারা কোথায় যাবে? কিন্তু এই হচ্ছে আসল চেহারা। এই কথাটা আমাদের দেশের মিডিয়া একদম বাজে কথা, সাজানো কথা, ফেক সাংবাদিকতা করে যাচ্ছে। আসল কথাগুলো, আমেরিকার আসল যে চেহারা, ভয়ঙ্কর ভেতরকার বর্ণবৈষম্য, মিডিয়ার রেসিজম, পুলিশি ব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে আমি একটার পর একটা লেখা লিখে যাই, বই লিখে যাই। আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী বলে আমার আরেকটা বই আছে, তাতে রাজনীতির কথা লিখেছি। তো এই সমস্ত কথা আমি আমার সামান্য ক্ষমতায় আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করি, আমার সামান্য আলোচনায়, সামান্য বিশ্লেষণে। তার শরিক হতে আপনাদের, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। এরপরে আমার ইংরেজি ক্লাস আছে, সেটা আলাদা করে সরাসরি আমার ইউটিউব চ্যানেলে পার্থ ব্যানার্জি নাম দিয়ে ইউটিউবে গিয়ে খুঁজলেই পাওয়া যাবে, বা পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক, ডক্টর পার্থ ব্যানার্জি নিউ ইয়র্ক, সেখানে সব আমার ইংরেজি ক্লাসগুলো আলাদা করে রাখা আছে। আজকে একটু অসুবিধে আছে, তো ডেন্টাল প্রবলেম হয়েছিল, সার্জারি করতে হয়েছিল, তার মধ্যেও করলাম। ইংরেজি ক্লাসটাও সংক্ষেপে একটু পরে দেব। সবাইকে শারদীয় শুভেচ্ছা, নমস্কার, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে, হ্যাঁ তুমিও ভালো থেকো। আজকের আলোচনা এখানেই শেষ করছি।